এখানে দেখো এটা কোন টেন্স, হেড আছে এবং কি আছে, ভি3 আছে, এটা কি আছে, ভি3। কালকে আমরা বলছিলাম যে ইডি যুক্ত শব্দগুলো কি হয়, ভি2 এবং ভি3 দুইটাই হয়, কিন্তু তার আগে যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে তাহলে সেটা কি হয়, ভি3 হয়। তাহলে আমরা এখানে দেখতে পারলাম কি যে হেড আছে এবং তারপর একটা ভি3 আছে। হেড প্লাস ভি3 থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, বুঝে গেছে বিষয়টা। আমরা এবার দ্বিতীয় বাক্যটা দেখব। দেখো দ্বিতীয় বাক্যটা লিখেছে উই মুভড ফ্রম দ্য প্লেস, আমরা সেই জায়গাটি থেকে চলে গিয়েছিলাম বা সরে গিয়েছিলাম। এখন এই বাক্যটা কোন টেন্সের মধ্যে আছে, এটা আমরা যদি ভালো মতো খেয়াল করি, এই বাক্যে কিন্তু কোন প্রকারের অক্সিলারি ভার্ব নাই, কিন্তু একটা মূল ভার্ব আছে, ইডি যুক্ত ভার্ব আছে, তাই না? এখন এটা ভি2 ভি3 দুইটাই হতে পারে, কোনটা, এর আগে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকতো তাহলে এটা ভি3 হতো, কিন্তু যেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাড নাই তাহলে এটা কি আছে, ভি2। আর ভি2 থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনিট। বুঝা গেল বিষয়টা? দেখো এখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি, এটা বুঝতে পারছো না? আচ্ছা, তারপরে দেখো রাকিব সাহেব শেষেরটা আমরা যদি খেয়াল করি, এই বাক্যের মধ্যে দেখো হ্যাড বিন আছে, কি আছে, হ্যাড বিন, এবং ভি1 এর সাথে এখানে আইএনজি আছে। যদি হ্যাড বিন এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝা গেল বিষয়টা? এখন কিন্তু আমাদেরকে পাস্ট টেন্স পর্যন্ত একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। লিখে ফেলো। আচ্ছা, এবার আমরা ফিউচার টেন্স সম্পর্কে পড়ব। ফিউচার টেন্স সম্পর্কে যদি আমরা আলোচনা যাই, প্রথম ফিউচার টেন্সের নাম কি, ফিউচার ইনডিফিনিট। প্রথমটা কি, ফিউচার ইনডিফিনিট। অন্য যে ইনডিফিনিট ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, দুইটাতেই কোনো অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু ফিউচার ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব আছে, এবং সেটা হচ্ছে শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে একটা ভি1, ভি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তারপর ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। অনেকেই উইল বির জায়গায় ডি লিখে ফেলো, এটা করবো না। ভি1 প্লাস আইএনজি, এই যে নিচে দাগ দিয়ে দিলাম, তার মানে এই দুটো অ্যাটাচড হবে, একসাথে হবে, ঠিক আছে? তুলে দিবার সময় ফিউচার পারফেক্ট, এটা হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, সাথে কি হবে, ভি3 হবে। পারফেক্ট যত টেন্স আছে সবগুলোতে কি হয়, ভি3 হয়। কন্টিনিউয়াস যত টেন্স আছে সবগুলোতে আইএনজি হয়। এটাতে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। ফিউচারের স্ট্রাকচারটা একটু বড়, এখানে তো স্ট্রাকচার নাই, শুধু ভার্বের গঠন দেওয়া আছে। ও, এটা তো ভুল লিখি শেষেরটাতে, এটা শুধু হ্যাভ বিন না, শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। আর এটা হচ্ছে উইল হ্যাভ বিন, উইল হ্যাজ লিখছি আবার এখানে, লিখছো? আচ্ছা, তাহলে এবার
এখানে দেখো যেটা লেখা আছে প্রথমটা, এটা আগে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তারপর লিখো। I shall have done the work. এই বাক্যের মধ্যে দেখো কি দেওয়া আছে, অক্সিলারি ভার্বের মধ্যে shall have আছে, কি আছে? shall have আছে, এবং এখানে কি আছে? V3 আছে। এটা কি আছে? এটা V3। এই শব্দটা এসেছিল কোথা থেকে? ডু, ডিড, ডান। ঠিক আছে, দেখো এই যে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2 এবং এটা হচ্ছে V3। বুঝা গেছে বিষয়টা? তাহলে দেখো ডান শব্দটা কোন এর মধ্যে আছে? V3 এর মধ্যে আছে। তাহলে এই যে shall have তারপরে V3 আছে, তাহলে এটা হচ্ছে shall have অথবা will have, যাই হোক না কেন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে এটা ফিউচার পারফেক্ট। ফিউচার শব্দটাকে কেউ কেউ ভুল করে ফুটুরি উচ্চারণ করে ফেলে, এমনটা উচ্চারণ করবে না। তারপরটা দেখো লিখে, দ্য বয়েজ উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এটার মধ্যে শ্যাল বি অথবা উইল বি আছে, কি আছে এখানে? উইল বি আছে, শ্যাল বি নাই, উইল বি আছে। তারপরে দেখো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কারণ উইল বি আছে এবং ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। তার মানে আমরা পড়লেই পারবো এই জিনিসগুলো। তাহলে এটা কোন টেন্স হবে? ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস। এটা বুঝে নাই এমন কেউ? যার যারটা শেষে করবো, এবার যেটা দেবো। হ্যাঁ, এই দুইটা কোন টেন্স? প্রত্যেকে নিজেরা খুঁজে বের করে লিখবো। লিখছো? আচ্ছা, বুঝাই দিব এটা। তুমি দেখো, তোমার নাম কি জানে? নোমান সাহেব বুঝাই দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, প্রথম বাক্যটা দেখো লেখা আছে, দ্য সান উইল শাইন। এখানে ভালো মতো খেয়াল করে, যে উইল আছে, কি আছে? উইল। সবসময় অক্সিলারি ভার্ব গুলাকে খেয়াল করবে। তুমি যেটা লিস্টের মধ্যে পড়ছো ওই শব্দগুলোকে এখানে ফোকাস করবে। এখানে ওই শব্দগুলোর মধ্যে কি আছে? উইল আছে। এবং যে শাইন, সবসময় অক্সিলারি পড়বেই, পরেই মূল ভার্ব থাকবে। কোথায়? অক্সিলারি ভার্বের পরে। শাইন মানে হচ্ছে কিরণ দেওয়া বা আলো দেওয়া। তাহলে এটা হচ্ছে ভার্ব, এবং এটা যদি V2 হইতো তাহলে ইডি থাকতো, শুধু ই আছে, ডি নাই। তাহলে এটা হচ্ছে V1 এবং উইল এর পরে V1 আছে। শেল কিংবা উইল এর পরে যদি V1 থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এই বাক্যটা বুঝতে পারলাম কি? ফিউচার ইনডিফিনিট। পরের বাক্যটা দেখো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। আমি এখানে যখনই আসি বাচ্চা কাঁদতেই থাকে, মানে পুরো একটা অসুস্থ অবস্থা সত্যি আছে। আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। এখানে দেখো শ্যাল হ্যাভ বিন আছে, কি আছে? শ্যাল হ্যাভ বিন, একটা বড় অংশ কিন্তু মনে রাখতে হবে। তারপর ভার্বের সাথে আইএনজি, তাহলে হচ্ছে ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝা গেল বিষয়টা?